হ্যালো ফ্রেন্ড, আর একটা নিউ ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। আমি হচ্ছি মুগ্ধাময়ের পৃথিবীর মৌ। তো এটা নিয়ে চলে এসেছি আমি হচ্ছে বাঁধাকপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তো আমি জানি, হ্যাঁ 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 জানি, ভালো করে জানি বাঁধাকপি রান্না করতে সবাই জানো, আর সেটাও অবশ্য মাছের মাথা দিয়ে। তো আমার কাছে কী করব, বড় বড় দুটো কাতলা মাছের মাথা ছিল। তো সেটা তো আর কি, এটা তো আর কী দিয়ে খাবো বলো, তাই বাঁধাকপি দিয়েই রান্না করলাম। তো হাজব্যান্ডকে বললাম দুটো বাঁধাকপি নিয়ে এসো, সরি একটা, আর মাছের দুটো মাথা আছে তো সেটা নিয়ে বাঁধাকপি দিয়ে রান্না করি। তো মাছের মাথাটা তোমাদের দেখালাম, আর বাঁধাকপিটাও আমার সেদ্ধ হয়ে গেছে সেটাও দেখালাম। এরপর কড়াইয়ে তেল দিয়ে, সেটা তো সবাই জানো যে তেল দিয়েই মাছটা ভাজতে হবে, যাই হোক, হাতে তেল দিয়ে কড়াইয়ে মাছের মাথা দুটো ভেজে নিলাম। তো একে একে যা যা করতে হয় সেটাই করব। তো প্রথমে, আর এত বড় মাথাগুলো মানে কি বলবো, কড়াইয়ে ধরছে না। তো এরপর আমি মাছগুলো ভেজে নিলাম আর কি, মাথাগুলো আর কি, মাছের মুড়োগুলো। আর এদিকে দেখো বাঁধাকপিটা আমি মানে হালকা হালকা সেদ্ধ করেছি, মানে পিওর একদম পুরো সেদ্ধ করিনি, বেশি সেদ্ধ হয়ে গেলে জিনিসটা এত মাখা মাখা হয়ে যায়, নেতা নেতা ভালো লাগে না, তাই একটু হালকা ভাপিয়ে নিয়েছি। তো এরপর দেখো মাথাগুলো ভাজা হয়ে যাওয়ার পর, মাথাগুলো কিন্তু একটু ভালো করে লাল লাল করে ভাজতে হবে। আর এদিকে আমি আদা রসুন একবারে পেস্ট করে নেবো। আদা রসুনটা একসঙ্গে আমি পেস্ট করেছি, আর তার সাথে একটা টমেটোও আমি পেস্ট করে নেবো। আর আদা রসুনটা আগে পেস্ট করব, তারপরে আমি টমেটো আর পেঁয়াজ খানিকটা পেস্ট করব। এই দেখো আমার আদা রসুন পেস্ট করা হয়ে গেছে। এরপর দেখো একটা গোটা টমেটো নিয়েছি, আর দুটো মতো পেঁয়াজ নিয়েছি, সেটাও আমি পেস্ট করে নেবো। আর এইদিকে আমার ওদিকে টমেটো আদা আর পেঁয়াজ পেস্ট হয়ে গেছে, আর আদা রসুনও পেস্ট হয়ে গেছে। এদিকে আমার মাছের মাথাটা ততক্ষণে ভাজাও হয়ে গেছে। এবার ভাজা মাথাটা আমি ভালো করে, দেখো ভালো করে কিন্তু লাল লাল করে ভেজেছি, হ্যাঁ। তো লাল লাল করে ভেজে নিয়ে মাথাটা তুলে রেখে দেবো। এরপর ওই কড়াইয়ের মধ্যে আবার তেল, শুকনো লঙ্কা ফোড়ন, পাঁচ ফোড়ন আর জিরে ফোড়ন, দু রকম ফোড়ন দিয়ে, আর তার সাথে একটু গরম মশলাও ফোড়ন দিয়েছি, হ্যাঁ ঠিক আছে। তো গরম মশলার ফোড়ন দিয়ে আমি গোটা গোটা পেঁয়াজ একটা, আর তার সাথে একটা টমেটো আমি ভেজে নেবো আর কি। পেঁয়াজ বাটাও দিতে হবে, আবার পেঁয়াজ ভাজাও দিতে হবে। পেঁয়াজ আর টমেটো আমি বেটেছি, তোমরা দেখতেই পেলে আগে, আর ভাজা পেঁয়াজও দিচ্ছি আর কি, আর তার সাথে আদা রসুন পেস্ট। তো এই যে পেঁয়াজ আর টমেটো আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে এগুলো একটু নুন দিয়ে একটু ভালো করে মজে আসলেই আমি এরপর আমি আদা রসুন পেস্ট আর পেঁয়াজ টমেটোর যে বাটা পেস্ট সেটাও একসাথেই দিয়ে দেবো। তো হয়তো পেঁয়াজ টমেটো যে বাটাটা যখন দিয়েছি সেটা স্কিপ করে গেছি, কারণ সবটা ভিডিওতে তোলা যাচ্ছে না আর কি। তো এরপর আমি আদা রসুন পেস্টটাও দিয়ে দেবো, আর পেঁয়াজ টমেটো পেস্টটা তো দিয়েই দিয়েছি, তোমাদের আগেই বললাম। তো যাই হোক, এবার ভালো করে কষিয়ে নিয়ে তোমার বাঁধাকপিটা দিতে হবে নুন নুন হলুদ লঙ্কা দিয়ে। ভালো করে কষানো হচ্ছে জল দিয়ে, এবার আমি সেটা দিয়ে দিচ্ছি আর কি, বাঁধাকপিটা দিয়ে দিলাম। এই যে আমার হাফ সেদ্ধ বাঁধাকপি, সেটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার তো তোমরা জানো ভালো করে কষাতে হবে, যত যে কোনো রান্নায় আর কি, যত কষাবে তত টেস্ট। সেটা তুমি মাংসই বলো বা যে কোনো তরকারিই বলো, কষানোর উপর টেস্ট, যত কষাবে তত টেস্ট। এবার নুন হলুদ লঙ্কা গুঁড়ো তোমার যা যা আছে, আর আমি কোনো রকম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যবহার করি না, কারণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলে যে মাছের মাথার সাথে যে আদা রসুনের সেন্টটা, সেটা আমার মনে হয় সেটা গায়েব হয়ে যায়। এটা আমার পরামর্শ একদমই, এটা সবাইকার কথা বলছি না, যেটা আমার মানে পরামর্শ, মানে যেটা আমার ভালো লাগে সেটাই আমি বলছি। সবাই আমার সাথে একমত হয়েও না, যেটা যার মত সেটা সে জানাবে। তো যাই হোক, এবার ভালো করে কষিয়ে নিচ্ছি, সামান্য লঙ্কা গুঁড়োও দিয়েছি, আমি বেশি ঝাল ব্যবহার করি না। আর এই যে মাছের মাথাটা এরপর দেবো। আচ্ছা, মাছের মাথাটা যখন দিয়েছি সেটাও আমার স্কিপ করা হয়ে গেছে। এবার নুন মিষ্টি সব দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আর বারবার হাত ধুতে হয় যেহেতু পেঁয়াজের ব্যাপার আছে। এরপর চিনি দিচ্ছি, চিনিটা তোমরা নিজস্ব মতো দেবে, কারণ যেমন তোমরা মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী তোমরা চিনিটা ব্যবহার করবে। আমরা একটু মিষ্টি মিষ্টি ভালোবাসি, তাই একটু বেশি মিষ্টি দিয়েছি। তোমরা যদি একটু কম কম মিষ্টি ভালোবাসো তাহলে তোমরা কম কম মিষ্টি দেবে, সেটা তোমাদের নিজস্ব মতামত। এরপর দুটো কাঁচা লঙ্কা দিলাম, অনেকে 4-5টাও দিতে পারো, সেটা তোমাদের ঝালের উপর নির্ভর করবে যে তোমরা কীরকম ঝাল খেতে ভালোবাসো সেরকম। আমি তো আগেই বলেছি আমার বাড়িতে ঝাল কেউ পছন্দ করে না, আর তাই ঝাল দিই না, একটু মিষ্টিটা দিই। বাট আমার হাজব্যান্ড মিষ্টিও পছন্দ করে না, তবুও আমি দিই, যেহেতু আমি রান্না করি তাই আমার মতেই চলতে হবে।
এরপর আমি দেখো মাছের মাথাটা দিয়ে দিয়েছি। মাছের মাথাটা যখন দেওয়া হয়েছে তখন স্কিপ করে গেছি, কারণ সবসময় ভিডিও করতে আমার মনে থাকে না তাই। তো যাই হোক, মাছের মাথাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর কি। আর দেখেছো রান্নাটার মধ্যে কিন্তু আমি এক ফোঁটাও জল ব্যবহার করিনি, কারণ জল দিলে এই জিনিসটা, বাঁধাকপিতে জল দিলে সেই টেস্টটাই থাকে না, একদম শুকনো শুকনো। আর বাঁধাকপির মধ্যে কোনো সবজিও ব্যবহার করিনি, শুধু আলু, বাঁধাকপি আর মাছের মাথা। আর তারপর বাকি যে মশলা তো দিতেই হবে, সেটা তোমরা ভালো করেই জানো। এবার একদম কষানো হয়ে গেলে ধনেপাতা, গরম মশলা, ঘি দিয়ে নামিয়ে নাও, ব্যাস হয়ে যাবে, একদম রেডি। তো গরম মশলা তো আমি ফোড়নেই দিয়েছিলাম, তাই গরম মশলা তো আমি আর পরে দেবো না। আর গুঁড়ো গরম মশলা সেটাও আমি পছন্দ করি না, সেটা আমার ভালো লাগে না। সেটার মধ্যে যে টেস্ট, তার থেকে গোটা গরম মশলায় অনেক 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 বেশি টেস্ট আমার মনে হয়। তবে এটাও আমার একান্তই মতামত নিজের, সবাই আমার সাথে একমত নাও হতে পারো। তো যাই হোক, এবার দেখো আমার হয়ে গেছে। এরপর আমি কিছুটা ধনেপাতা নিয়ে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপির মধ্যে। তো ধনেপাতাগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে এখন, তো যেহেতু ঠান্ডাটা চলে গেছে তাই একটু ধনেপাতাটাও একটু নিয়ে শুকিয়ে শুকিয়ে গেছে। ধনেপাতা এখন কমই পাওয়া যাচ্ছে আর কি, সেরকম ধনেপাতা পাওয়া যাচ্ছে না। তো দেখো আমার মাছের মাথাটা আমি ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি। তো এরপর আমার হয়ে গেল মোটামুটি। এরপর ঘি দিলেই হয়ে যাবে। নুন মিষ্টিটা চেখে আগেই দেখে নিয়েছি কীরকম হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। তো এরপর ঘি দিয়ে নামিয়ে নিলেই আমার হয়ে যাবে বাঁধাকপি। তো তোমরা কে কে ভালোবাসো মাছের মাথা দিয়ে বাঁধাকপি, অবশ্যই কমেন্টে জানাবে। আমি ভালো যে বাসি খুব একটা সেটা বলবো না, মোটামুটি খাওয়ার মতো আর কি। তো এখানেই আমি আমার ভিডিওটা বকবক করতে করতে এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পাশে থেকো, আমিও পাশে থাকবো। চেষ্টা করো সবাই সবাইকার পাশে থেকো, এইভাবেই এগিয়ে যেতে সবাই সবাইকে চেষ্টা করো। তো এরপর দেখো আমার বাঁধাকপি একদম রেডি হয়ে গেছে, একদম ধোঁয়া ছুটছে, একদম মাখা মাখা। এরপর আমি ঘি দিয়ে ছড়িয়ে দেবো, ব্যাস। এবার একটুখানি মিশিয়ে দেবো, তো হয়ে যাবে আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর তোমরা নিশ্চয়ই করো, চেষ্টা করো আর কি আবার করার। যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি, বাকিটা তোমরা দেখে নাও, হয়েই গেছে আর কি। এই হচ্ছে আমার বাঁধাকপি। তো একদম টেবিলে নিয়ে চলে এসেছি একদম বাঁধাকপি, একদম ওপর থেকে আবার একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এটা এমনিই বসে যাবে খাবার সময়তে। এই যে মাছের কাঁটাটা একটু সাজিয়ে দিলাম যাতে সুন্দর দেখতে লাগে। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবাইকার পাশে থেকো, টাটা, বাই।